ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في رسوله وحبيبه وشأنه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كماله كشف الدجى قد جمال أفسدت جميع أبصاره صلوا عليه الحمد لله لا أقول الشكر يا شيخ رب العالمين যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমআ বা জুম্মার সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে আসার মতন যে তৌফিক দান করলেন সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন মাঝের মাস প্রায় শেষ পর্যায়ে আজকে 28 তারিখ বড় সম্মানিত মাস হিসেবে আরো একটি মাস এখনো আছে
তো যাই হোক, সামনে মহরম মাস নতুন সাল শুরু হবে, 1446 শুরু হবে। তো আমার আলোচনা ধারাবাহিকতায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজারের ভাষণে যে বক্তব্যটা দিয়েছিলেন, জাবালে রহমতে উঠে তার সামনে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তাদের উপর ভিত্তি করে সারা মুসলিম উম্মাহ, সারা বিশ্বের মুসলিম উম্মাহ তথা কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবেন সকল ব্যক্তিদের জন্য কিছু মেসেজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যেগুলো পালন করলে মুসলিম উম্মাহর জন্য শান্তি সুবাতাস বয়ে আনবে। আর সেগুলো যদি পালন না করা হয় তাহলে অশান্তি বিশৃঙ্খলা দেখা দেবে। অশান্তি দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৌলিক বিষয়গুলো তিনি বলে গেছেন, পালন করার জন্য বলে গেছেন। পালনীয় জিনিসগুলো আর বর্জনীয় জিনিসগুলো বর্জন করার জন্য তিনি বলে গেছেন। তার মধ্যে মোটামুটি 4টা আলোচনা হয়েছে, যেগুলো 10টা পয়েন্ট আউট করা হয়েছিল। এর মাঝে 4টা আলোচনা করা হয়েছে, আজকে করে 5 নম্বর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাহাবীদের সামনে ভাষণের এক পর্যায়ে তিনি বলেছেন যে বললাম 3টা আলোচনা হয়েছে, আজকে 4 নম্বরটা। তো 4 নম্বর পয়েন্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জীবন ও সম্পদের চূড়ান্ত নিরাপত্তা নীতি গ্রহণ করা, মানুষের সম্পদ এবং জানমালের হেফাজত। এক কথায় বলা যায় জানমালের হেফাজত করা। আমার পার্শ্ববর্তী যিনি থাকবেন, তিনি চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, আমার দ্বারা আমার পার্শ্ববর্তী যেই ধরনের, যে বর্ণের আর যে গোত্রের লোক হোক না কেন, যা কৃষ্ণাঙ্গ হোক যা শ্বেতাঙ্গ হোক, যে হোক না কেন, বর্ণের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ধর্মের মধ্যে ভেদাভেদ নাই, আমার থেকে যেন তার জানের মালের হেফাজত হয়। আমার দ্বারা আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামে, আমার রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয়, কারো জানের কারো মালের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ যদি আমরা পালন করি, মান্য করি, তাহলে এই জান মালের হেফাজত যদি থেকে যায়, তাহলে পৃথিবীতে আর রক্তপাত হতো না, মারামারি কাটাকাটি হানাহানি হতো না, বিচার আদালত থাকতো না। কিন্তু আমার দ্বারা জান মালের হেফাজত হচ্ছে না কেন? স্বার্থে একটু আঘাত লাগছে, সেজন্য। স্বার্থে একটু যদি আঘাত লেগে যায়, তাহলে তার জানটা যেন আমার কাছে হুমকি হয়ে দাঁড়ায়। যখনই সুযোগ পাবো তখনই ঘায়েল করবো। আর মান নিরাপত্তাহীনতা তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কাকে বলে এটা সংজ্ঞা দিতে গিয়ে একটা কথা বলেছে যে মুসলমান কাকে বলে। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তো তাকে বলা হয় মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যখন মুসলমান আমার হাত থেকে আমার জবান থেকে নিরাপদ থাকবে।
জবান থেকে বা হাত থেকে নিরাপদ থাকবে, এমন নিরাপত্তা যে বান্দা দিবে তাকে বলা হয় মুসলিম। কিন্তু একটু যদি মতের বিরুদ্ধে চলে যায়, একটু স্বার্থে যদি আঘাত লেগে যায়, আমি যে একজন মুসলিম, এই মুসলমানের তো আর টিকে থাকে না, কখন তাকে ঘায়েল করা হবে, কখন তাকে সাইজ করা হবে, এই চিন্তাই আমরা লেগে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার ভাষণে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের রক্ত আজকে তোমাদের জন্য হারাম করে দিয়ে দেওয়া হলো। একে অপরের রক্ত, একে অপরের সম্পদ তোমাদের জন্য হারাম করা হলো। রক্ত করা যাবে না, কারো সম্পদ করা যাবে না। কেন করা হয়েছে? জাহিলি যুগে মানে যার যার শক্তি প্রয়োগ করে মানুষের কাছ থেকে মাল গ্রহণ করা হলো। ছিনতাইবাজি, চুরি ডাকাতি, এগুলোই ছিল তাদের নিত্য প্রয়োজনীয় তাদের কাজ। শক্তি আছে, একদিনের মাল আছে, নিচে আসবে, আর গোত্রের ভেদাভেদ বাড়াবাড়ি তো আছেই। এক গোত্রের লোক যদি কেউ আর গোত্রের আক্রান্ত হয়, এই গোত্রের সকল মিলে আর গোত্রের কম জাতকে কোন ঠাসা করার জন্য মারামারি লেগেছে। তাদের একটা গোত্রের লোক মারা গেল, সুযোগ বুঝে ওই গোত্র মিলে আবার আর ওই গোত্রে যারা মারলো তাদের মধ্যে একজন মিলে শুধু মারামারি কাটাকাটি হানা দিয়েছিল, রক্তপাত ছিল তাদের মধ্যে প্রতিদিনের একটা কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার ভাষণে বলেন, ও দুনিয়ার মুসলিম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য হারাম। কেমন? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। হজের সময় যেমন রক্তপাত করা হারাম, শিকার করা হারাম, কাউকে মারা হারাম, কাউকে গ্রেফতার করা হারাম। প্রতিটি হারামের মধ্যে এরকম অবস্থায় যতই বড় আসামি হোক না কেন, কাউকে গ্রেফতার করা যাবে না। নতুন নতুন হাদিস সাহেবরা মাসলে এসেছেন, দেখেছেন কোন একজন পুলিশের কাছে কোনো লাঠি নাই, কোনো বন্দুক নাই, কোনো বাঁশি নাই, সবাই সম্মান করে আল্লাহ হাজ বলে আসতে বলে সুন্দর রাস্তা ক্রিয়া করার জন্য বলে দেন, গায়ে হাত বুলিয়ে বলে দেয় এখান থেকে চলে যান। এটা রাস্তা তারিখ মানে রাস্তার উপর বসে নামাজ পড়া যাবে না। অন্য হাজি সাহেবরা চলার ক্ষেত্রে তাদের বাধা বিঘ্নত হবে, তাদের কষ্ট করে এখান থেকে সামনের দিকে চলে যান। তারা সুন্দর করে রাস্তা বলে দেয়, ওখানে কেউ দোষ করলেও ওখানে হয়তো গ্রেফতার করা হয় না, বিচার করা হয় না, তাকে আস্তে করে দূরে নিয়ে গিয়ে অন্য জায়গায় তাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে, কিন্তু সেখানে তাদেরকে গ্রেফতার করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে 4 মাস সম্মানিত মাসের মধ্যে রক্তপাত করা হারাম, মারামারি করা হারাম, কাটাকাটি করা হারাম, হুদুদে হারামের মধ্যে মারামারি কাটাকাটি করা হারাম, রক্তপাত করা হারাম, এরকম কারো অবস্থায় কাউকে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা হারাম, মারামারি করা হারাম, চিন্তা করা হারাম। এই জন্য আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আজকের দিনে যেমন তোমাদের সম্পদ হারাম, এই মাসের জন্য তোমাদের জন্য হারাম, এই শহরে তোমাদের জন্য হারাম, এমনি ভাবে অন্যের সম্পদ, অন্যের জান তোমাদের কাছে নিরাপদ। তাদের জান মাল হেফাজত করা তোমাদের জন্য ফরজ। এই জান মাল নিরাপত্তাহীনতা থাকাই তোমাদের জন্য হারাম। কারণ জান মাল নিরাপত্তাহীনতা ভুগবে, এটা যেন তোমার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে দিলেন। জাহিলি যুগে আল্লাহ নবীর বংশের একজন ব্যক্তিকে হত্যা করা হয়। হুসাইন গোত্রের একজন ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন লোক, নাম হলো ইবনে রবিয়া ইবনে হারিস। এই ব্যক্তিকে হুসাইন গোত্রের একজন লোক হত্যা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গোত্রের লোক হত্যা করার কারণে
সময় আসলে এটা একটা পদ্ধতি হিসাবে আল্লাহর কাছে আজকে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিদায় হজের ভাষণে রক্তের বদলা এবং রক্তপাত করা জান মাল হেফাজত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার গোত্রের লোক হত্যার ব্যাপারে রক্তপাত দিতে চেয়েছিলেন, সেটাও তিনি মাফ করে দিলেন। বললেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মা'যুম। জাহিলি যুগের যে কুসংস্কার ছিল, কুপ্রথাগুলো ছিল, সব কুসংস্কার কুপ্রথা আমার পায়ের নিচে দাফন করে দিলাম, আমার পায়ের মধ্যে সব পিষ্ট করে দিলাম। সুতরাং আজ থেকে আর এগুলো হত্যা, রক্তপাত আর জান মালের নিরাপত্তাহীনতা যেন না ভোগে। কদমুল জাহিলিয়াতি মাযরুআতুন, জাহিলি যুগে রক্তপাত যা ছিল সেগুলো দাফন করে দিলাম। ওয়া ইন্না আউওয়ালা মিন আদ'উ দিমাআনা তাবু ইবনে রাবি'a ইবনে হারিস, আমার বংশের যে লোক ছিল রাবি'a ইবনে হারিস হত্যা করেছিল, উযাইর গোত্রের লোকেরা তাদেরকে মাফ করে দিলাম। এই রক্তের বদলা আজ আমি আর নিব না। সুবহানাল্লাহ, কত বড় উদাহরণ একটা মুসলিম। জাহিলি যুগে যত কুপ্রথা কুসংস্কার ছিল সব দাফন করে দিয়েছে। অতএব ও দুনিয়ার মানুষ, তোমার পার্শ্ববর্তী সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, তোমার জবান দ্বারা হাত দ্বারা যেন সে কষ্ট না হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকলে যদি এই নিরাপত্তা নিশ্চিত করতো তাহলে বাংলাদেশ কেন সারা পৃথিবী একটা শান্তিময় শৃঙ্খলাতে বসবাস করবে। কিন্তু আজকে শৃঙ্খলার মধ্যে আছে, বিশৃঙ্খলার মধ্যে আছে, মুসলমানদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে, রাষ্ট্রে রাষ্ট্রে আছে। স্বার্থ আঘাত লেগেছে, শক্তি প্রয়োগ করে তাদেরকে ঘায়েল করা হচ্ছে। সম্মানিত হাজির, 4 নম্বর ঘোষণা গেল। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণে বলেন যে আজ থেকে এই সুদ প্রথা, সুদ আরবিতে বলে রিবা, ইংলিশে বলা কি ইন্টারেস্ট, এই সুদ প্রথা বাতিলের মাধ্যমে অর্থনৈতিক গোলামি থেকে মানবতাকে মুক্তি দেওয়া। ব্যাপক আকারে এই সুদ প্রথা প্রচলন ছিল, সে জাহিলি যুগ থেকেই ছিল। এই সুদ প্রথা তখন এমন পর্যায়ে তারা ছড়িয়ে পড়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি সুদের প্রথা চলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন ওয়ালিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের যত সুদ প্রথা রয়েছে সকল সুদ প্রথাকে নষ্ট করে দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো। ওয়া আউয়ালু লিমান আদাউ রিবানা, আর সর্বপ্রথম যে সুদের কারবারি আমাদের পরিবারের মধ্যে যে সুদের কারবারি করতেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওই সময় সুদের কথা কোরআনের আয়াত নাযিল হয় নাই, হারাম হওয়ার বিষয়ে কোনো কথাবার্তা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণে বলে দিলেন এই সুদ প্রথা একেবারে জন্য নির্মূল করা হলো, হারাম করে দিয়ে দেওয়া হলো। আমাদের পরিবারের মধ্যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুদ প্রথাটা তিনিও পালন করতেন, ফাইন্নাহু মাওদুউন কুল্লু, তার সমস্ত সুদ প্রথাগুলো পায়ের নিচে দাফন করে দিয়ে দেওয়া হলো, সকল সুদ প্রথা বাতিল করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ প্রথাগুলোকে সেই দিন থেকে বাতিল করার ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যা তোমরা সুদের কারবার করো সব সুদের কারবারগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হিসেবে তোমরা করো তাহলে সুদের কারবার যা রয়েছে সকল কারবারগুলো তোমরা ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও তাহলে সুদের কারবারগুলো ছেড়ে দাও। আল্লাহ
তাআলাকে ভয় করো। কারণ এই সুদি কারবার এমন একটি নিকৃষ্টতম কাজ, এমন একটি জঘন্যতম কাজ, যে জঘন্যতম কাজকে মানুষের অর্থনৈতিক গোলামের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে এরা আরো আস্তে আস্তে বেশি ধনী হয়, আর গরিবরা সুদি কারবার করতে গিয়ে নিঃস্ব হতে আরো নিঃস্ব হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে পালানো অবস্থা, আত্মহত্যা করে পরিশোধ না করার কারণে, অথবা বাড়ি ঘর যা আছে সব এসে কর্তৃপক্ষরা বাড়ি ঘর ভেঙে জমি জমা নিলাম উঠায়। এমন হয় কি হয়? সুদি কারবারের কর্মের ফসল, নিকৃষ্টতম কাজ। শাস্তির কথা আছে, কি সাধারণ শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদি কারবার করে, সুদ খায়, কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। শয়তান তাদেরকে গ্রাস করলে, তাদেরকে টাচ করলে, তাদেরকে পাকড়া করলে যেমন শরীরের মধ্যে ভারসাম্যতা থাকে না, দেখবেন যাদের শরীরে জিন হাজির হয় তাদের কাছে তাদের শারীরিক অবস্থা দেখবেন, তারা না পারে ঠিক মতো বসতে, না পারে ঠিক মতো দাঁড়াইতে, কি বলছে জিন চলে গেলে পরবর্তী তারা বলতে পারে কি বলেছে। তাই বলে শরীর ব্যথা লাগছে কেন, আমার কে এসে এখানে তার কাজ করে। তো এই জিন নামক শয়তান, এই শয়তান নামক এই ব্যক্তি যখন কাউকে আসর করে কোনো ব্যক্তিকে, তার ভারসাম্য থাকে না, ওই ব্যক্তি পাগলের মতো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলুন নাউযুবিল্লাহ। কেন এই শাস্তিটা কেন? আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। তারা সুদি কারবার যখন করে তখন বলে, আরে এটা তো সুদি কারবার, এটা তো ব্যবসা বাণিজ্যের মতোই, মিছলুর রিবা। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। ক্রয় বিক্রয় যেমন হালাল, এই ক্রয় বিক্রয় সুদের মতনই, এটাও একই। একটা পণ্য 50 টাকাতে নিয়ে আসলে ওই পণ্যটা 60 টাকাতে বিক্রি হয়, 10 টাকা লাভে বিক্রি হবে। এটাও যেমন আমি 50,000 টাকা ধার দিলাম, 10,000 টাকা লাভ নিলাম, 60,000 টাকা আমি নিলাম, এটাও একই। তারা বানাতো, এক করে দিল। আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন না, এই যুক্তির সঙ্গে যুক্তি মানাবে। কেন? এটার ব্যাখ্যায় ফিকাহ গ্রন্থের মধ্যে আছে, টাকা দিয়ে টাকার বিনিময়ে বেশি নিলে কেন শুরু হয়? সমজাতীয় বস্তু, এক জাতীয় বস্তু আদান প্রদান করার ক্ষেত্রে যখনই কম বেশি হবে সেটা হবে সুদ, সেটা হবে রিবা। আর বস্তু যদি ভিন্নতা হয়, বস্তু যদি ভিন্নতা হয় তাহলে সেখানে কম বেশি করা কি আছে? জায়েজ। অতএব আমি একটা ঘড়ি ক্রয় করেছি টাকা দিয়ে, টাকা জিনিস আলাদা, ঘড়ি আলাদা, দুটো দুই জিনিস। আমি ক্রয় করেছি দোকান ব্যবসা করার জন্য, দোকান থেকে 2000 টাকা কেন বিক্রি করলাম 2500 টাকাতে, 500 টাকা লাভ, কোনো সমস্যা। আমি ঘড়ির বিনিময়ে টাকা কম বেশি করতেছি, টাকার বিনিময় নয়, এক জাতীয় বস্তু দিয়ে নয়। আর সুদি কারবার করলে কি করা হয়? লক্ষ টাকা দেওয়া হয়, 1 লক্ষ থেকে আরো বেশি দেওয়া হয়। টাকা দিলাম, আবার টাকাই নিলাম, একটু বেশি নিলাম, এক জাতীয় বস্তু হওয়ার কারণে এটা কি এটার হাদিসও আছে। তারপরে ফিকাহ মাসআলার মধ্যে এগুলো আছে, কিছু না ছাত্রদেরকে বোঝানো পড়ানো কেন এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন যে না, ব্যবসার সঙ্গে সুদের যে মিল করেছো এটা বলছে তাদেরকে, ওই কাফেরদেরকে। জাহেলি যুগের কাফেররা তারা নিজেরা যুক্তি দিয়ে এটাকে হালাল সাব্যস্ত করত। যেমন এমন কিছু আমাদের দেশেও আছে, কিছু ইন্স্যুরেন্স, কিছু ঋণ সংস্থা আছে, তাদের কাছে চাকরি করেছেন এমন দু একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে। তারা বলছে আমাদের সাররা বলে দিয়েছে যে এই টাকাটা যখন কাউকে দিই এটাকে আমরা পণ্য মনে করে দিই, এটা মুদ্রা মনে করে দিই।
মনে করলে হবে? এটা মনে করলে হবে? তুমি খাচ্ছ পটল আর মনে করলে মনে ভাববে না খাচ্ছি গোস্তের গ্রাম। বুঝেন নাই? আমি খাচ্ছি পটল আর মনে ভাবছি, মনে ভেবে না আমি খাচ্ছি গোস্তের গ্রাম খাচ্ছি, মুখে রোস্ট খাচ্ছি, তাহলে হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কড়া জবাব দিয়ে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। না না না, সুদ আর ব্যবসা একসাথে কখনোই হতে পারে না। দুই জিনিস একসঙ্গে তোমরা যে একসঙ্গে করেছো একসঙ্গে কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা বাইকে ক্রয় বিক্রয়কে হারাম করে দিয়েছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এরপরে যারা এই সুদের কারবারগুলো যারা করবে, সুদের কারবারের সঙ্গে আবার ফিরে আসবে, فأولئك أصحاب النار, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তারা হলো জাহান্নামের অধিবাসী, هم فيها خالدون, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলা সুদ কারবারকে বিমোচন করে দেয়, মিটিয়ে দেন, নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। সাদাকা করলে, দান করলে আল্লাহ তাআলা সেটাকে বাড়ায় দেন। আল্লাহ তাআলা পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো, সুদ কারবারগুলো ছেড়ে দাও যদি কুনতুম মুমিনিন, তোমরা ঈমানদার হিসেবে দাবি করো। যদি না ছাড়াও ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা এগুলো না ছাড়াও করতে থাকো ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কি করার জন্য? কথা বলে কি করার জন্য? সারা পৃথিবীর যত কামান আছে, সরকার আছে, মিসাইল আছে, যত ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যত ধরনের পারমাণবিক আছে, সব নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমরা যুদ্ধ করতে পারবো না? কথা বলো, যুদ্ধ করতে পারবো না? পারবো? পারবো? আল্লাহ তাআলা একটা সৈন্য, আল্লাহ তাআলা শক্ত অনেক। ওমা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সৈন্য কত আছে এই পৃথিবীর কেউ জানে না। এই যে মশা পাঠানো মশা, এটাও আল্লাহ তাআলার একটা সৈন্য। এই মশাদের নমরুদকে সাইজ করে নাই? কথা বলা, নমরুদকে সাইজ করে নাই মশা দিয়ে? নমরুদের মৃত্যুর ইতিহাস জানেন না? তাও ট্যাংরা মশা, সুস্থ না ট্যাংরা, এই একটা মশায় সাইজ করে নমরুদের জন্য বিদায় করে, সেটা আল্লাহ তাআলার সৈন্য। এই যে করোনা বিশেষ সাইজ করে দিয়ে গেল না, সারা বিশ্ব নীরব নিস্তব্ধ অসহায় করোনার কাছে, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা মানে উপলব্ধি হয়তো বা করা যায় না হয়েছে, কিন্তু কি এটা আকৃতি কেমন বলা মুশকিল, কিন্তু সাইজ করে দিয়ে গেল না, এটা আল্লাহ তাআলার সব। এইভাবে যত হাজার বছর আছে সব আল্লাহ তাআলার স্বর্ণ। এই যে আল্লাহ তাআলা বলছে ওমা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, জুনুদার স্বর্ণ, তোমার রবের কত স্বর্ণ আছে কেউ জানে না, ইল্লা হু, একমাত্র তিনিই জানেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমরা কি পারবো? সব অসহায় হয়ে যাবে, সব অসহায় হয়ে যাব। আল্লাহ বলছেন এত নিকৃষ্টতম কাজ ফাইল্লাম তাফআলু, যদি বাদ না দাও ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে রয়েছে, মুসলিমের বর্ণনায় রয়েছে 1598 নম্বর হাদিসের মধ্যে রয়েছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। চারজন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নাযিল করেন। অভিশাপ নাযিল করেন চারজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? এক নম্বর হলো যিনি সুদ পাবে তার জন্য, দুই নম্বর হলো যিনি সুদ দিবে,
আকিলা রিবা যিনি সুদ খাবেন, অমাউকিলাহু যিনি সুদ দিবেন, ওয়াকাতিবাহু যিনি সুদের কারবারি করার জন্য এখানে কি করবেন। 4 নম্বর হলো ওয়াশাহিদানি, দেখেন নাই সুদ দেন না, সুদ খান নাই, কিন্তু তিনি সাক্ষী দেখেছেন। সাক্ষী থাকার কারণে আল্লাহ বলেন ক্বালাহুম সাওয়া, এই 4 জন ব্যক্তিরা হলো সমান সমান বরাবর। বলো না নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ভাই আমার কাজ আমার বলে দেওয়া, আমার কাজ কি বলে দেওয়া। আমার পানির কথা বলছি, যা বলছে কোরআন হাদিস থেকে বলছে, পানি বলছে। পানি বলতে গেলে উদাহরণ দিয়ে হয়তো বা প্রাসঙ্গিক হয়ে বোঝানোর ক্ষেত্রে বলতে উদাহরণ দিয়ে, কিন্তু সব তাফসীর হচ্ছে কোরআনের আয়াতে হাদিসে। অতএব আমার উপর রাখতে কোনো লাভ নেই। আমি যা একটা স্পিকার, আমার মুখ দিয়ে বের হচ্ছে কথা তো সে আল্লাহ, আমার মনে উপর রাখতে কোনো লাভ নাই। এখন কথা বলছি মনে করো ওই একটা আপনাদের সামনে স্পিকার রাখা আছে, আপনার রাগ লেগে স্পিকার দিলেন পানি, স্পিকারকে মানে লাভ আছে? মারতে হবে যদি কথা বলছেন তাকে। এই কথাটা বলছেন আমি না, কথা বলছেন আল্লাহ তাআলা, বলাচ্ছেন আমার মাধ্যম দিয়ে। অতএব আমার উপর রাগ করেন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল মুসলমানের দায়িত্ব অপর মুসলমানকে রক্ষা করা, বলা, বোঝানো। এই বোঝানোর দায়িত্ব হলো আমাদের সকলের। বিশেষ করে আমাকে আপনারা জাতির ধর্মতা পথ প্রদর্শক, এই জন্য বলা হচ্ছে। অতএব ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির, মানুষকে নসিহত করো। কেন? ফাইন্না যিকরা নসিহত তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। নসিহত করতেই থাকো। এজন্য আমরা যেন এই গুনাহ থেকে বাঁচি, এটাও আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে চেষ্টা করা, দোয়া করা, এই সকল উম্মাহকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সুদী কারবারের সবচাইতে নিম্নমানের যে গুনাহটা, সবচাইতে নিম্নমানের যে গুনাহ সেটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, আসতে পারেন যে বলেন এত বড় গুনাহ সর্বনিম্ন এটা, নিম্ন যদি এটা হয় সর্বোচ্চ কি হবে? মেরাজের আলোচনার মধ্যে একবার বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন শাস্তি দেখানো হচ্ছিল, শাস্তির মধ্যে একটি শাস্তি ছিল এক ব্যক্তি রক্ত এবং পুজের নদীর মধ্যে সেখানে হাবুডুবু খাচ্ছে, ফুটন্ত রক্ত পুজের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনোভাবে বাঁচার জন্য কিনারা আসছে, কিন্তু কিনারায় নিযুক্ত একজন ব্যক্তি হাতের মধ্যে বড় একটি পাথর নিয়ে আগে নিক্ষেপ করছে, মাথার মধ্যে এমন অন্তরে নিক্ষেপ করছে, আবার সে হাসপাতালে চলে যাচ্ছে, আবার আসছে, আবার নিক্ষেপ করছে, আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মানুষ এরা কারা? তার সঙ্গে বলে এরা হলো ওই ব্যক্তি যারা সুদী কারবার করত, মানুষের কাছ থেকে অসহায়ত্ব, তাদের প্রতিকে অসহায়ত্ব বানিয়ে রক্ত চুষত, হাত ঝরাতো, মানুষের কাছ থেকে কষ্ট দিত, এজন্য রক্ত চুষে নিত, রক্তের মধ্যে বিভেদ খান। এভাবে শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। এটা হলো দুনিয়ার শাস্তি, মানে কিয়ামতের ফায়সালার আগের শাস্তি। সকল কাজে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এতই নিকৃষ্ট, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতু ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কারো উপর জুলুম করবে না, ওয়া লা তুযলামুন, তাহলে তোমাদের উপর জুলুম করা হবে না। এটা একটা জুলুম, নির্যাতন। কি দরকার পড়ে গেছে, কি দরকারটা পড়েছে? সন্তানদের দিকে লক্ষ্য করে ব্যাংক থেকে আমাকে 50 লক্ষ টাকা তুলে বাড়ি নির্মাণ করে তাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কি দরকার পড়ে গেছে? তারা শান্তিতে থাকবে, আর থাকবো কবরের মধ্যে শাস্তিতে। মনে করো আপনি একটি বাড়ি বানালেন, জমিটা কিনেছেন কোনোভাবে, সুদের উপর টাকা নিয়ে আপনি 5 লাখ বাড়ি নির্মাণ করবেন। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে 4টা 5টা রুম, আপনার পরিবারকে শান্তি দেওয়ার জন্য, সন্তান সন্ততিকে আড়ে রাখার জন্য নিজ বাড়িতে থাকবেন, ভাড়া বাড়িতে থাকবেন না। এই জন্য সুদী কারবার করলেন। আপনি থাকেন একটা রুমে, অন্য একটা রুমে থাকলো আপনার ছেলে, একটা রুমে থাকলো আপনার মেয়ে, আর একটা রুমে থাকলো আপনার বাবা মা, আর একটা রুমে থাকলো আপনার স্ত্রী বা আপনি। আপনি যে ঘরগুলো নির্মাণ করে দিলেন, এই রাত্রে যাপন করলেন, সর্ব অবস্থায় আপনার
হারাম অবস্থায় আপনি ঘুমটা পার করলেন, দিনটা পার করছেন হারাম অবস্থায়, আপনার সকল গুনাহ চাপবে ওই গ্রহীতার উপরে। আপনার ছেলের গুনাহ হবে না, আপনার মেয়ের গুনাহ হবে না, আপনার স্ত্রীর গুনাহ হবে না, আপনার বাবা মার গুনাহ হবে। কেন? তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব, তাদেরকে দেখার দায়িত্ব আপনার। আপনি জোর করে তাদের খাওয়ার ব্যবস্থা করছেন, না ডাকাতি করে নিয়ে খাওয়ার ব্যবস্থা করছেন, হারাম উপায় করছেন, আপনার দায়িত্ব। তাদের দায়িত্ব হলো আপনার অধীনে থাকা, আপনার কথা মেনে চলা। তারা যা খান, তাদের যে হালাল, আপনি তাদেরকে খাওয়ালে হারাম, তাদের যে গুনাহ, এই গুনাহ দায়িত্ব ঋণ গ্রহীতা হারাম ঘরের উপর সর্ব। বলুন নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত আপনাদের, আমার বলে দেওয়ার দায়িত্ব শুধু আমার। মামা আলাইনা ইল্লাল বালাগ, শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কি দরকারটা পড়ে গেছে বলুন? তাদের শান্তির জন্য আপনি এত কষ্ট করে যাবেন, ঋণের বোঝা নিজেও চাপালেন, তাদেরকে চাপিয়ে কবরে চলে গেলেন, সেখানে শাস্তি চলছে কিয়ামত পর্যন্ত। এই ঋণের বোঝা এবং এই সুদীর ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যেন হেফাজত করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া tarhamna lanakunanna minal khasirin। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا العالمين أنت لپوتر جنات پوتر مسجد مسجد ربنا العالمين أنك لا تمرت المقبرة منهم عن ذكر ربنا العالمين جل مطلوب مربيت الله إلى دونك النادر كويش سير عرفا ميت المزدلف إلى مستقبل ربنا العالمين تمر الشيط يقول الرحمن الله تعالى تبكني أفرادنا كارمي تمر عن شمال ولن يلتلج ربنا العالمين إن بلغ الصلاة الجماعة تمكرون وجوه ولنا ربنا العالمين الله تعالى نواجه بقدر وجهك سبحانه وتعالى شر المدينة يهدر صلى الله عليه وسلم الرحمة وربكم سيدا رب العالمين الله تعالى ترسل ونشر بذكر نسجر المؤمنين مؤمنا قبلهم يا سلام الله ربنا العالمين شكر قبل الصابرين وربهم سيد قبلكم يجرد الويسر ولا يدعو আমরা যারা হাত তুলেছি আমাদের আপন জান্নাত আমাদের অনেকেরা প্রয়োজন চলে গেছেন আল্লাহ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিকট আত্মীয় আত্মীয় চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের নগরী বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ 10-11 দিনের ব্যবধানে আমাদের পরিবার থেকে তিনজন বান্দা বান্দি চলে গেলেন তোমার লাগে সারা দিয়ে দাদি চলে গেলেন, নানা চলে গেলেন, ছোট ভাই স্ত্রীও চলে গেলেন রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদেরকে কবরের সওয়াবের হাদিয়াগুলো পৌঁছাইয়ে দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন তাদের জীবন দশায় মুআমালাত ওয়া আশরাতের মধ্যে তুমি হতে পারে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবরকে তুমি জান্নাতের উচ্চতা দান করে দাও রব্বুল আলামিন কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের সকল নিয়ামত পরিবেশন করে দাও মাত্র জগৎ কবরকে তুমি শান্তির বাগান বানাইয়া দাও সুতরাং পরিবারদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে অসুস্থতার নিয়ামত আছে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমরা বান্দারা ভাই অসুস্থ বিরাট ভাই আম্মা আমরা বেগম তিনি অসুস্থ মেডিকেলে ভর্তি আছে
সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যতদিন হায়াত থাকবে সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন আমরা তো চিকিৎসা করি সুন্নাত হিসেবে সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য নয়। আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে থেকে তোমার ইবাদত বন্দী করে যেতে পারি, আমাদের সকলকে তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা বাইরে মুসাফির হয়ে যারা এখন আছেন আল্লাহ, নিজ নিজ বাড়িতে সকলকে তুমি সুস্থভাবে ফেরার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন ফেরেশতাদের অনেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন সঠিক করে আমল করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের ওসিলা করে আল্লাহ আমাদেরকে তুমি যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও। যারা জান্নাতে একটিবার হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কবর জমা করার পূর্বে আল্লাহ হিরামের কবর করার তৌফিক দিয়ে দাও। রব্বানা আলা হাজার মাস শ্রেষ্ঠ বান্দার তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের সকলকে একটিবারের জন্য যাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি এমন একটি ব্যাংকেট রেখে দিয়েছো, এমন মজা রেখে দিয়েছো, বারবার যেতে ইচ্ছে করে আল্লাহ। প্রতি মাসে গেলে তার মধ্যে অবশ্যই ভাব আসবে না রে আল্লাহ। যত দেখি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে আল্লাহ। কি মজা তুমি রেখে দিয়েছো আল্লাহ মরুভূমির মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে আল্লাহ, তাও কত মজা লাগে আল্লাহ। তার সেই মজা উপভোগ করার মতো সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। اللهم صل على سيدنا محمد النبي الأمي وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.